আলু উঠলে আলুর দাম কত করে মনে হবে? হ্যালো এভরিওয়ান, হাই হোয়াটসঅ্যাপ। আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। আর আমার মা এগুলা পিঠা খাওয়ার জন্য চালের আটা করে নিয়ে আসছে। আর আটাগুলো রোদে শুকাইতে হবে। শুকায়নি না এখনো। হ্যালো, বাড়িতে ওই ভাইয়ের সাথে আচ্ছা কথা বলতেছি তো। ওকে গাইস, আমি এখন যাব আলুর জমিতে। এখন আমাদের এলাকায় পুরো দমে আলুর কাজে ব্যস্ত কৃষকরা। এখান থেকে ডিরেক্ট আমি যাব আলুর জমিতে। কিরা কি খবর? এখন ঘুরতে সময় সকাল 10টা। আর আজকে একটু শীত কম, সকাল সকাল রোদ উঠছে, কুয়াশা ছিল না একদম। অন্যান্য দিন তো অনেক কুয়াশা থাকে, এই সময় রোদ বের হয় না। ওকে, চলেন যাওয়া যাক। ও ভালো দাদা, কি খবর? কদ্দূর হলো? কেবল কষলেন? আলুর দাম কেঙ্গে হবে? বীজ কত করে কিনেছেন বস্তা? বীজ কিনেছে এটা হলো 3500। 3500 কে বস্তা? এক বছর কত থাকে? 40 কেজি। 40 কেজি 3500। বীজের দাম আর একটু কম হলে কৃষকরা আরো সুবিধা পাইতো। সুবিধা হলো না, এখন ভেলুর যে দাম বেশি দিলে বছর 5000 করে কিনেছে। 5000 করেও কিনছে? হয়ে গেল। আমি তো কিনে ম্যান্টে এগুলা কি ব্রাক না লোকাল? ব্রাক, হীরা এলা। এই সামনে যতদূর সবুজ দেখতে পাচ্ছেন, প্রায় সবগুলোই আলুর জমি, কিছু কিছু সরিষার জমি। আমাদের জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়াতে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়। এই তো ভিউ ডুবাবে। দেখ বাবা কি হচ্ছে, পানি দিচ্ছেন নাকি? ঠিক আছে। কি খবর? কি করছো? ভিডিও হচ্ছে ভিডিও। আর এখন আলুর জমিতে সার দেওয়ার সময়, আলুর জমিতে সার দিয়ে গাছের গোড়া ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে। আর এই কাজটা অনেক যত্ন সহকারে করা হয়। প্রত্যেকটা গাছের গোড়ায় যেন ঠিকভাবে পানি পৌঁছায়, এই জন্য ড্রেনের মতো করা হচ্ছে। এই আলুর গাছগুলো এখনও পুরোপুরি বড় হয়নি, আরও কয়েক দফা পানি দিতে হবে, মানে সেচ দিতে হবে। আরও কয়েকবার সেচ দিলে গাছগুলো বড় হবে। জমিতে বেসিক্যালি এই সারগুলোই দেওয়া হচ্ছে। এখানে আছে শুধু ইউরিয়া, এটার সাথে মেবি পটাশ আর ফসফেট মিক্সড করে দেওয়া হয়। এত পরিশ্রম করে আলু চাষ করে কৃষকদের একটাই চাওয়া, সঠিক দাম। ভাই ভালো, আলু উঠলে আলুর দাম কত করে মনে হবে? আলু এখন মন কত করে বলা পাচ্ছি না, বাজারের উপর নির্ভর করে। বাজার উপর নির্ভর করবে। হ্যাঁ, তা আলুর দাম কত আশা করেন? আলুর দাম নিম্ন 1200 টাকা চালাবে তাহলে। তাহলে বীজের টাকা টাকা দিয়ে সবকিছু মিলে লাভ হবে। হ্যাঁ আচ্ছা, এবার বীজের দাম বেশি তো। হ্যাঁ, বেশি ওই জন্য। এক বছর আলু ওঠার সময় দাম প্রায় ভালো থাকে মোটামুটি, বাট আস্তে আস্তে কমতে শুরু করে। মাঝখানে সিন্ডিকেট তৈরি হয়ে যায়। আমাদের এলাকার কৃষকদের একটাই চাওয়া, সিন্ডিকেট মুক্ত একটা বাজার চাই, তারা যেন ন্যায্য মূল্য পায়। ওকে গাইস, ভিডিওটা এইখানে শেষ করব। আর আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন, কারণ পেজের ভিডিও বেশি রিচ করছে না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা, সি ইউ।